স্ন্যাক্স খেতে কে না ভালোবাসে, তাও যদি হয় আবার চিজি চিকেন ফিঙ্গার স্ন্যাক্স। আজ আমি বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে, কিন্তু রেস্টুরেন্টের চেয়ে বেশি মজাদার এই চিজি চিকেন ফিঙ্গার রেসিপিটি। এটি খুব সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপিটি। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। আপনারা চাইলে কিমা করে নিতে পারেন। এরপর একটা মিক্সিং জারের মধ্যে চিকেনের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে একটা অন্য বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা বানাবো। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই লঙ্কাটা আগে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ গোটা গোলমরিচ, দিয়ে দিলাম 4টে এলাচ, 3 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ আর সামান্য একটু লবণ। লো ফ্লেমে এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই মাংসের কিমার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মানে 1/2 চামচ দিয়েছি। যে ভাজা মশলাটা বানিয়েছি সেটা পুরোটাই, 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মেয়োনিজ, আর একটু বেশি পরিমাণে চিজ গ্রেট করে দিয়েছি। চিজ আর মেয়োনিজ দেওয়ার কারণে ভিতরটা ময়েশ্চার থাকবে। লবণটা আপনারা স্বাদ বুঝে দেবেন, কারণ মেয়োনিজ এবং চিজের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। তো এটাকে আমি খুব ভালো করে সমস্ত মশলার সাথে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে 2টো ডিম নিয়েছি। ডিমটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস আর নিয়েছি ময়দা। এরপর আমি ফিঙ্গারের শেপ দিয়ে বানিয়ে নেব। তার জন্য এখান থেকে হালকা করে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে দুপাশটা ভালো করে হাতের সাহায্যে চেপে দিতে হবে। এরপর ময়দাতে কোটিং করে নিতে হবে। ময়দাতে কোটিং করা হয়ে গেলে এবার ডিমের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে কোটিং করে নিতে হবে। এটাতে ডবল কোট করার কোনো প্রয়োজন নেই, সিঙ্গেল কোটিং করলে এনাফ। একটা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে রেখে দিলাম। সেম একইভাবে বাকি ফিঙ্গারগুলোও বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে আঙুলের মতো তৈরি করে নিতে হবে, তবে শেপটা আপনারা আপনাদের পছন্দ মতোও দিতে পারেন। এবার ময়দাতে একটু ভালো করে ডাস্ট করে নিতে হবে। নিয়ে ডিমের যে মিশ্রণটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর ডিমের গোলা থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোটিং করে নিতে হবে। এই রেসিপিটি বাচ্চাদের যেমন পছন্দ হবে, বড়দেরও কিন্তু ভীষণই পছন্দ হবে। তো আপনারা অবশ্যই সন্ধ্যাবেলায় এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। তো কথা বলতে বলতে দেখুন এখানে সমস্ত ফিঙ্গারগুলো একে একে আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করে বানিয়ে নেবেন। আর খুব কম উপকরণ দিয়ে, দেখতেই পাচ্ছেন খুব সহজেই এটা বানানো যায়। তো এখানে আমার সবগুলো ফিঙ্গার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে এলে এবার যে ফিঙ্গারগুলো রেডি করেছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর লো টু মিডিয়াম হিটে এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। হাই হিটে একদমই ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। আবার যদি একদম লো ফ্লেমে করেন তাহলেও কিন্তু তেলটা বেশি পরিমাণে অ্যাবজর্ব হবে। সেই জন্য লো টু মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে। আর কন্টিনিউ এভাবে নাড়তে হবে, তাহলে চারপাশটা কিন্তু ভালো মতো ভাজা হবে। তো আমি উল্টে পাল্টে দেখুন এখানে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি।
তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে একটা প্লেটে পেঁয়াজ এবং কাসুন্দির সঙ্গে আমি পরিবেশন করে নিয়েছি। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।